আপনার ঘরের ভিতরে একজন স্ত্রীর কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন, আর একজন দিনদার ভালো মহিলার কারণে আপনি জান্নাতেও চলে যেতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। জামানার সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনে না এমন মানুষ খুব কম। তাফসীর জগতে ওনাকে ছাড়া তাফসীর হয় না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা ওয়াকিয়া বর্ণনা করেন। উনি বলেন, আমি একবার হজ করে আসার পথে মদিনার একটা বাজারে একজন কাপড় বিক্রেতাকে দেখলাম। আমি দূর থেকে সেই বিক্রেতাকে দেখলাম, সে কাপড় বিক্রি করতেছে অথচ মিথ্যা কসম করতেছে, বলতেছে আল্লাহর কসম বাজারের ভিতরে সবচেয়ে ভালো কাপড়টা আমার। আমাদের কিছু ব্যবসায়ী আছে না এমন, একেবারে পিওর অথেন্টিক মালটা আমি নিয়ে এসেছি ভাই, এই মাল আর কোথাও পাইবেন না, একমাত্র আমার দ্বারা আছে। এইরকম কিছু ব্যবসায়ী আছে না? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দেখলাম এক লোক কাপড় বিক্রি করতেছে এবং সে মিথ্যা কসম করতেছে, মানুষকে এভাবে ঠকাচ্ছে, মানুষকে বলতেছে তার কাপড় একেবারে সুন্দর কাপড়, এবং মানুষকে দেখে নিতে দিচ্ছে না, মানুষ যে যাচাই বাছাই করে নিবে এটা তাকে দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তার এই স্বভাব দেখে তার কাছ থেকে কাপড় না কিনে চলে গেলেন। ফের 2-3 বছর পরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হজ করতে আসলেন। মদিনা আসার পরে ওই দূর থেকে ওই দোকানদারকে দেখলেন, তিনি অবাক হলেন। এই দোকানদার এখন আর মিথ্যা কসম করতেছে না, এই দোকানদার এখন আর বেজাল দিচ্ছে না, মানুষকে সুন্দরভাবে সামনে কাপড় মেলে দিয়েছে, যা যেটা ভালো লাগে সেটা সে নিয়ে যাচ্ছে, এখন আর মিথ্যা কসম করতেছে না। অবাক হলেন, তার কাছে জিজ্ঞেস করলেন, আমি 2-3 বছর আগে তোমাকে দেখেছিলাম যে তুমি অসাধু ব্যবসায়ী ছিলে, অসৎ পথে তুমি ব্যবসা করতেছিলে, তোমার ভিতরে কি এমন ঘটে গেল যে তুমি দিনদার হয়ে গেলে, ব্যবসার ভিতরে তুমি হালাল পথ বেছে নিলে, কি এমন হয়ে গেলে? তখন সেই বিক্রেতা বলল, হাসান বসরি, 3-4 বছর আগে আমার ঘরে একজন স্ত্রী ছিল। এই স্ত্রী আমাকে এটা বলতো যে প্রত্যেক দিনের চাইতে আজকের দিনের চাইতে আগামী দিন তোমার বেশি ইনকাম করতে হবে। সে আমাকে ঘর থেকে বলে দিত আজকে যেন বেশি ইনকাম করে নিয়ে যাই। আমি যখন বেশি রোজগার করে বাড়িতে নিয়ে যেতাম, সে আমাকে বলতো কালকে চেয়ে বেশি করবা, আরো বেশি করবা। সে সবসময় আমাকে চাপ দিত, এইটা দাও, ওইটা দাও, এইটা নাই, ওইটা নাই, চাপ দিত। আর এই চাপে পড়ে আমি অসৎ পথে আসতে বাধ্য হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। 2 বছর আগে আমার সেই স্ত্রী চলে গেছে দুনিয়া থেকে, অতঃপর আমি একজন দিনদার মহিলাকে আমার নিজের স্ত্রী হিসাবে ঘরে নিয়ে এসেছি। আমি যে এই দিন ব্যবসার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম, পিছন থেকে আমার স্ত্রী আমার জামার আস্তিন টেনে ধরে বলছিল, ও আমার স্বামী শোনো, তুমি যদি হালাল আমাকে খাওয়াও সেটা তোমার জন্য ফরজ, হারাম খাও সেটাও তোমার জন্য ফরজ। আমি তো হালাল খাবো, তোমার উপর আবশ্যক আমাকে খাওয়ানো। আল্লাহকে ভয় করো, অর্জন করতে গিয়ে, কামাই করতে গিয়ে তুমি হারামের ভিতরে প্রবেশ করিও না। আমার স্ত্রী আমার পিছন থেকে এটা টেনে বলে দিয়েছে। সেই থেকে আমি আর কোনোদিন ব্যবসার ভিতরে কোনো হারাম ঢুকাই নাই। আমি দ্বীনের পথে সুন্দরভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা শুরু করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ব্যবসার ভিতরে বরকত দান করেছেন। এই ঘটনার পরেই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নিচে বলতেছেন, উনি ওনার মন্তব্য বলতেছেন যে একজন স্ত্রী পারে একজন মানুষকে হালাল পথে রাখতে, একজন স্ত্রী পারে একজন পুরুষকে হারামের পথে ঢুকিয়ে দিতে। এর জন্য আপনি আপনার ঘরে কাকে নিয়ে আসবেন, কোন দাজ্জাল নিয়ে আসবেন কিনা এটা একটু দেখে শুনে নিয়ে আসবেন, একটু গবেষণা করে নিয়ে আসবেন, যেন কোনো জাহান্নাম যেন আমাদের ঘরটা না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন।